আজকে গিয়েছিলাম বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সেটার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। তোমার সাথে মানাচ্ছে না তো। আমার ড্রাইভার বলবে আমার ড্রাইভার। তো যাই হোক, আমার জার্নি স্টার্ট হয়ে গেছে। আমি বাড়ি থেকে স্কুটিতে আমাকে পৌঁছে দিয়ে গেল নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত। তো এখান থেকে আমি যে হাওড়া থেকে যে ট্রেনটা ধরবো, সেই ট্রেনের টিকিটটা আমি এখানে লোকাল যে ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে এখান থেকেই আমি কালেক্ট করে নিচ্ছি, যাতে আমার ওখানে গিয়ে প্রবলেম না হয়। সিঁড়ি থেকে নেমে মেট্রো প্ল্যাটফর্মে যেতে এই রাস্তাতে এই ভদ্রলোককে আমি সব সময় দেখি, যখনই আসি দেখি ননস্টপ বাঁশি বাজাচ্ছে। এখন এখান থেকে যাব আমি হাওড়া। তো হাওড়া গিয়ে সেখান থেকে আমি এক্সপ্রেস ট্রেন ধরবো। তার জন্য আমি এই দেখো টিকিট কেটে নিলাম। এখান থেকে মেট্রো প্ল্যাটফর্ম থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি। এবারে মেট্রো ট্রেন ধরার পালা। দাঁড়িয়ে আছে এখানে ট্রেনের জন্য। ট্রেনটা জাস্ট এক্ষুনি এইদিকে বেরিয়ে গেল, তারপরে এবার আবার ট্রেন আসবে। তো ট্রেন তো 5 মিনিট অন্তর অন্তর এখানে ট্রেন চলে আসে, কোনো অসুবিধা হয় না। তো ট্রেনটা আসছে বোধ হয়। এই দেখো ট্রেন। কবি সুভাষ থেকেই ট্রেনটাকে আমাদের ধরতে হয়। এখানের একটা কি মজার ব্যাপার বলো তো, এইটাই ফার্স্ট প্ল্যাটফর্ম। এখানে কোনো লোক থাকে না, শুধু ট্রেনটা আসে আর ফাঁকা ট্রেনে আমরা যে যেখানে পারি সেখানে বসে পড়ি। আমি একদম কর্নার সাইডেই বসেছি, কারণ আমার কর্নার সাইডে বসতে বেশি ভালো লাগে। এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম ওখান থেকে কবি সুভাষ থেকে স্প্ল্যানেটে নেমে এখান থেকে আমাকে ধরতে হবে আবারও ট্রেন। এই যে গঙ্গার নিচ থেকে ট্রেনের যে রুটটা তৈরি করেছে না, এই জন্যই স্প্ল্যানেটে এসে আমাকে না মনে হয় যেন আমার নিজেকে গোলক ধাঁধার মতন মনে হয়। এখানে এসে আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কোন দিক থেকে আমি বেরোবো আবার কোন দিক থেকে ঢুকবো। আমি মেট্রো থেকে নেমে ভুল করে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে তোমার ওই টিকিটের ওখানে যারা চেকিংয়ের জন্য থাকে ওদেরকে বলার পরে ওরা আমাকে আর টিকিট কাটতে বললো না। বললো ঠিক আছে, ওদের কাছে যে কার্ড থাকে ওই কার্ড দিয়ে ওরা আমাকে ভেতরে আবার ঢুকিয়ে দিল। বললো আপনি অপোজিট থেকে বেরিয়ে যান। তো সেই আবার আমি এলাম। এখান থেকে স্প্ল্যানেটে যাওয়ার যে জায়গাতে ট্রেন আসে, সেই ট্রেনের স্পেসে যেতে গেলে 2-3টে বড় বড় সিঁড়ি ক্রস করতে হয়। যদিও সেগুলো এক্সিলেটার, কিন্তু অনেকটা লম্বা, দেখে ভয় লাগে যে এতটাই বড়। এই দেখো 2-3টে এক্সিলেটার, দেখো কতটা বড়। দেখো আকাশ আর পাতাল, মনে হচ্ছে যেন আমি আকাশ থেকে পাতালে নামছি, এতটা ডিস্টেন্স। এই দেখো, আমি আগে যে তোমাদেরকে একবার বলেছিলাম না, আমার এই এক্সিলেটারে উঠলে পরে একটা বদ অভ্যাস আছে, যদিও এটা ঠিকঠাক অভ্যাস নয়, খুবই খারাপ অভ্যাস, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে ওটা আমার ভালো লাগে, কেন জানি না। এক্সিলেটারে উঠলে যখনই আমি সামনে ফাঁকা দেখি, কতক্ষণে আমাকে ও পৌঁছে দেবে ততক্ষণ আমার ওয়েট করতে ইচ্ছা করে না। মনে হয় যেন আবার হেঁটে হেঁটেই আমি হয় উঠে যাই না হয় নেমে যাই। শেষ পর্যন্ত এক্সিলেটার ওঠানামা করতে করতে আমি এই মেইন হাওড়া প্ল্যাটফর্মের উপরে উঠে আসতে পেরেছি, সাকসেস হতে পেরেছি। ট্রেনের ভিড় দেখো, যদিও সব মানুষ এখানে নেমে যাবে, তারপরে আমরা ট্রেনে উঠবো। প্রচণ্ড ভিড়। ট্রেনে উঠে আমি বসে পড়েছি একদম কর্নার সিটে। দেখো ট্রেন এবারে জাস্ট কথা বলতে বলতেই ট্রেনটা ছেড়ে দিল। তবে জার্নিটা বেশ মজাদারই ছিল ট্রেনের মধ্যে, কেন সামনে আমাদের সাথে আরও জার্নি করেছে ছোট্ট ছোট্ট কয়েকটা খুদে বাচ্চা। এই দুটো বাচ্চা একই সাথে, তবে একটা ব্যাড হ্যাবিট এদের দেখলাম যে যতক্ষণ এই 2-2.5 ঘন্টা জার্নিতে 1 মিনিটের জন্য এই বাচ্চাগুলোকে আমি ফোন ছাড়া দেখলাম না। ট্রেনে উঠে অনেক বছর পরে আজকে আমি কিছু চকলেট কিনলাম। চকলেট কিনে চকলেট খেতে খেতে চলে গেলাম একদম মায়ের মন্দিরের কাছে। আমি জার্নি স্টার্ট করেছিলাম, ট্রেন জার্নি হাওড়া থেকে 1টা 25-এ, আর ট্রেন এই বর্ধমান প্ল্যাটফর্মে এসে নামলো তখন 4টে 5। এখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তারপরে এখান থেকে টোটো ধরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ব্রিজ রয়েছে, এই ব্রিজের এখান থেকে টোটো পাওয়া যায়। বলছি কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো। কোনটা বলুন তো? আচ্ছা, ওদিকে এই যে গাড়িগুলো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে অ্যাকচুয়ালি আমি 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম। নতুন যে মন্দিরটা রয়েছে সেটাতে আসতে হলে 8 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তবে পুরোনোটাতে তোমার নতুন যেটা পুরনো যে মন্দিরটা ছিল সেটাতে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলেই হতো। কোনটা যাবে?
কৃষ্ণকালী মার মন্দির যাব, মন্দির যাব। আশি টাকা কেন? আমি দাঁড়াবো, 20 টাকার ভাড়া, 80 টাকা চাইছেন। ঠিক আছে, সে 30 টাকা নিন, 80 টাকা কি? না, একা আমি তো যেতে চাইছি না। না না, সেটা দরকার নেই। এরপরে কোনটা যাবে সেটা বলুন। মন্দির যাবো, কৃষ্ণকালী মা। ওকে তো ওপর থেকে বললো 20 টাকা ভাড়া, সেখানে 10 টাকা বেশি। ঠিক আছে, 30 টাকা করে ভাড়া। আচ্ছা, মিনিমাম 4টে হতে হবে, 3টে হলেও যাওয়া যাবে। 30 টাকা করে নেবে, 3টে হতে হবে। এবারে এই কাছে যেগুলো কালা আছে এগুলো তো সব নেমে যাবে না, তখন আপনাকে একাই নিয়ে যেতে হবে। আর নাহলে আপনাকে ভাড়া একটু বেশি লাগবে। বেশি বলতে কত? অশোক একা যাবো না, আমাকে তো ফিরতে হবে। আমি অত টাকা তো নিয়ে আসিনি, জানি 20 টাকা ভাড়া, আমি সেই হিসাবেই প্রস্তুতি না। এখন যদি সেখানে কত বেশি হলে কত হবে সেটা বলুন। 120 টাকা। এই হলো মন্দির, চারিদিকে পুরো ফাঁকা, দেখো একদম ফাঁকা, জাস্ট কয়েকটা টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আছে কিছু লোকজন রয়েছে, এই দিকটাতে, এদিকটাতে বেশ কিছু লোকজন রয়েছে, কিন্তু আলটিমেটলি স্টেশন থেকে রাস্তাটা ভীষণ একদম ফাঁকা ফাঁকা একটা রাস্তা। তো যাই হোক, শেষ পর্যন্ত চলে আসতে পারলাম। তো একটু টোটো ভাড়াটা অনেকটাই বেশি পড়ে গেছে, যেহেতু আমি টাইমটা অড হয়ে গেছে, আমার টাইমিংটা অড টাইম হয়ে গেছে। মন্দিরে যাওয়ার রাস্তা এটা। তো একটু অড টাইম হয়ে গেছে আমার, যার জন্য ভাড়াটা বেশি নিয়েছে। নর্মালি দুপুরবেলা 1টা-2টো পর্যন্ত টোটোতে ঠিকঠাক ওরা ভাড়াটা নেয়, 30 টাকা নেয় ভাড়া। আর এখন যেহেতু অড টাইম, আমাকে 80 টাকা ভাড়া দিয়ে আমাকে আসতে হয়েছে। ওরা বলেছিল 3 জনের ভাড়া দিয়ে আসতে হয়, সেক্ষেত্রে 3-30 90 টাকা হয়, সেখানে 10 টাকা ডিসকাউন্ট করলো আর কি। যাই হোক, শেষ পর্যন্ত আমি মায়ের মন্দিরে আসতে পেরেছি, এটাই হলো বড় কথা। আগে যে মন্দির ছিল, পুরনো মন্দির, আমার মনে হয় এইখানে যে পরিবেশটা, না এখানের পরিবেশটা ভালো, নট ব্যাড, বাট আগের পরিবেশটা যেন বেশি ভালো ছিল। আগে বেশ ছোটোখাটো অল্প স্পেসের মধ্যে ছিল, ওটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো। এখানটা দেখো রাস্তাতে এত ধূপকাঠির প্যাকেট হেনা তেনা ফেলের নোংরা করে রেখে দিয়েছে, কি বলবো, এটা দেখে একটা কেমন একটা লাগলো। যাই হোক, এই মন্দিরের সামনে চলে এসেছি, জুতোটা খুলে রাখলাম, এবারে মন্দিরের ভেতরে ঢুকবো। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের সাথে আর ওইটুকু আর শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি একা ছিলাম। তো কাকেই বা বললো ভিডিও করতে, তো সেজন্য ওইটুকু আর তোমাদের সাথে শেয়ার করা গেল না। তো মায়ের সাথে কথা বললাম, নিজের মনের অনেক কিছু জানালাম। তারপরে ওখানে যে মঙ্গলা মা রয়েছে, মঙ্গলা মায়ের সাথে অনেকক্ষণ অনেক কথা বললাম, বলে তারপরে এখন আমি ফিরছি বাড়ির দিকে। তো ভিডিওটি ভালো লাগলে সাথে থেকেও শেয়ার করো।